জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার চেষ্টা করব। বিষয়টি হলো, নাম জপ করার সময় জপের মালা কেন ঢেকে রাখতে হয়, আর জপের সময় হাতের তর্জনী কেন দূরে রাখতে হয়। তাহলে চলুন একে একে জানার চেষ্টা করি। বহু প্রাচীনকাল থেকে সাধকগণ কিছু নির্দিষ্ট ও সূক্ষ্ম নিয়ম অনুসরণ করে নাম জপ করে আসছেন। সেই নিয়মগুলো না মানলে জপের পূর্ণ ফল পাওয়া যায় না। তাই সেই নিয়ম এবং কারণগুলোর মধ্য থেকে চলুন প্রথমে জেনে নিই জপের মালা ঢেকে রাখাটা জরুরি কেন। আমরা যখন জপের মালা ব্যবহার করি, অর্থাৎ নাম জপ করি, তখন এটি আমাদের মন ও আত্মার সংযোগের মাধ্যম হয়ে ওঠে। আর জপের ফল হলো অদৃশ্য সত্তা, তাই এটি গোপন রাখতে হয়। সেই কারণেই মালা ঢেকে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। আর আধ্যাত্মিক সাধনা সবসময় গোপনে রাখা উচিত, গোপনে করা উচিত। রামকৃষ্ণ পরমহংসদেব এ বিষয়ে বলেছেন যে সাধন ভজন ধ্যান করবে মনে, ঘরের কোণে অথবা বনে, অর্থাৎ লোক চক্ষুর আড়ালে। তাছাড়া অন্যদের ঈর্ষা এবং জপকারীর নিজের অহংকার প্রতিরোধ করার জন্য এটা করা উচিত, অর্থাৎ মালা ঢেকে রাখা উচিত। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কারণ হলো, মালা একটি শুদ্ধ ও পবিত্র উপকরণ। তাই মালা এবং জপের শুদ্ধতা, পবিত্রতা রক্ষা করার জন্য জপ মালা ঢেকে রাখাটা অত্যন্ত জরুরি। এছাড়া বিশ্বাস করা হয় যে জপের সময় যে আধ্যাত্মিক শক্তি উৎপন্ন হয় তা মালা দিয়ে প্রবাহিত হয়। তাই মালা ঢেকে রাখলে সেই শক্তি ছড়িয়ে পড়ে না। এছাড়া মনকে স্থির করার জন্য, মনোসংযোগ রক্ষা করার জন্য মালা ঢেকে রাখাটা উচিত। এবার আসি তর্জনীর কথায়। আমাদের তর্জনী হচ্ছে ক্রোধের প্রতীক, অহংকারের প্রতীক। আর মালা জপ অর্থ ঈশ্বরের নিকট আত্মনিবেদন করা, শরণাগত হওয়া। তাই মালা জপ করার সময় তর্জনীকে সরিয়ে রাখা হয়, দূরে রাখা হয়, যেন সাধক অহংবোধ ছেড়ে বিনয়ে নত হয়। জপ একটি অন্তর্মুখী সাধনা। এটি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করার একটি প্রক্রিয়া, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ ঘটিয়ে দেয়। জপের উদ্দেশ্য ঈশ্বরের প্রতি প্রেম ভক্তির প্রকাশ। সেখানে ক্রোধ, অহংবোধ যেন অন্তরায় হয়ে না দাঁড়ায়। তাই তর্জনীকে দূরে রাখা হয়। এছাড়া তর্জনী সাধারণত নির্দেশ দেওয়ার বা দোষারোপ করার কাজে ব্যবহৃত হয়। তাই তো তর্জনীকে দূরে রাখা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। ঈশ্বর সবার মঙ্গল করুন।